নমস্কার দর্শকরা, রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি ভেজ মাঞ্চুরিয়ান। এর জন্য নিয়েছি খুব কুচি করে কাটা বাঁধাকপি আর খুব কুচি করে কাটা গাজর। এখানে বাঁধাকপি আছে 2 কাপ আর গাজর আছে 1 কাপ। প্রথমেই আমি গাজর আর বাঁধাকপিকে একসঙ্গে মিশিয়ে নিয়ে একটু নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তাতে এর থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। এর জন্য নিয়েছি একটা বড় পাত্র। এতে দিয়ে দিচ্ছি কুচনো বাঁধাকপি আর দিয়ে দিচ্ছি কুচনো গাজর। এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন। এবার এগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব। এটাকে এইভাবে মেখে রাখলে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এটাকে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। এবার বাকি উপকরণগুলোও দেখে নেব। নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কিছুটা কুচনো ক্যাপসিকাম, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, একটা ডিম, ধনেপাতা কুচি, টমেটো কেচাপ, সয়া সস আর বাইন্ডিংয়ের জন্য নিয়েছি কর্নফ্লাওয়ার আর নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা আর লাগছে রসুন কুচি। নিয়েছি নুন দিয়ে মেখে রাখা গাজর আর বাঁধাকপিটা। এটা এখন পরিমাণে অনেকটাই কমে গেছে। এবার এটা আরেকটু মেখে নেব। এবার এটাকে মুঠো করে নিয়ে চেপে জলটা বের করে একটা আলাদা পাত্রে রেখে দেব। দেখুন এটা থেকে কতটা জল বেরোচ্ছে আর এটাও ঝরঝরে হয়ে যাচ্ছে। এইভাবেই আমি বাকিটাও করে নেব। এভাবে জলটা ঝরিয়ে নিলে এটা মাখার সময় ময়দা আর কর্নফ্লাওয়ারও কম লাগে আর খেতেও ভালো হয়। দেখুন এটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। চাইলে আপনারা এটাকে গ্রেভিতে দেওয়ার জন্যও রাখতে পারেন, তবে মনে রাখবেন এতে নুনও মেশানো আছে। আমি আর এটা রাখছি না। এবার এর মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি। বড় 2 চামচ ধনেপাতা কুচি, কিছুটা লঙ্কা কুচি, এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। 1 চামচ পরিমাণ আদা কুচি, 1 চামচ পরিমাণে রসুন কুচি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কুচনো ক্যাপসিকাম, দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে নুন, কারণ সয়া সসেও নুন আছে, আবার বাঁধাকপিতেও নুন মাখানো ছিল। নিয়ে নিলাম একটা বাটি। এতে ডিমটা ভেঙে নেব। এর থেকে কুসুমটাকে আলাদা করে নেব আর সাদা অংশটা এর মধ্যে মিশিয়ে নেব। এটা দিলে মাঞ্চুরিয়ানের বলগুলো ফ্লাফি হয়। ডিমটা আমি দিলাম, চাইলে আপনারা নাও দিতে পারেন। দিচ্ছি বড় 2 চামচ ময়দা, পরে প্রয়োজন হলে আরও দেব। আর দিচ্ছি বড় 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার সব উপকরণগুলো একসাথে মেখে নেব। এটার বাইন্ডিং এসে গেছে, কিন্তু এটাকে এরকম রাখলে এর থেকে আবার জল বেরোবে। তাই এতে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ ময়দা আর আরও 1 চামচ কর্নফ্লাওয়ার। এটাকে আরেকবার মেখে নিচ্ছি। মনে রাখবেন এটাকে বেশিক্ষণ মেখে রাখা যাবে না, মাখা হয়ে গেলেই ভেজে নিতে হবে। এটা মাখা হয়ে গেছে। এবার এর থেকে বলগুলো বানিয়ে নেব। বলগুলো আমি এই সাইজের বানাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো বড় ছোট বানিয়ে নেবেন। দেখুন সব বলগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে নিলাম, ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার বলগুলো এতে দিয়ে দিচ্ছি। এগুলোকে এখনই খুন্তি দিয়ে উল্টাবো না,
তেলটাকে একটু চারপাশে ঘুরিয়ে নেব। নিচটা শক্ত হয়ে গেছে, এবার একটা একটা করে বলগুলোকে উল্টে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। এটা আপনারা গ্রেভিতে দিয়ে খেতে পারেন, আবার চাইলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, খেতে খুবই ভালো হয়। বাকি বলগুলো একইভাবে ভেজে নেব। সব কটা ভাজা হয়ে গেছে, একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা ফ্লাফি হয়েছে, আর সব কটা সবজি আলাদাভাবে দেখা যাচ্ছে। এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব। গ্রেভির জন্য কি কি উপকরণ লাগছে একবার দেখে নিই। নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর ইয়েলো বেল পেপার কুচি। নিয়েছি সয়া সস, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, রেড চিলি সস আর টমেটো কেচাপ। এছাড়াও আমার লাগবে নুন, চিনি, ভিনিগার আর কর্নফ্লাওয়ার। গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে দিলাম। এবার যে ভাজা তেলটা ছিল সেখান থেকেই বড় 2 চামচ আমি এতে দিয়ে দিলাম। ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে গ্রেভিটাকে বানিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, 1 চামচ লঙ্কা কুচি। এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এর কাঁচা গন্ধটা চলে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, ক্যাপসিকাম আর বেল পেপার। এগুলো বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই এতে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। এগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবারে এতে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 2 চামচ টমেটো কেচাপ, 1 চামচ রেড চিলি সস আর দিচ্ছি 1.5 চামচ মতো সয়া সস। এটাকে মিশিয়ে নেব। এবার যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম সেটাকেই জলে গুলে নেব আর এতে দিয়ে দেব। গ্রেভিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো করবেন, আর কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়েই এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার, এতে টেস্টটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন, নুনটা একটু কমই দেবেন কারণ সয়া সসেও নুন থাকে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার এতে বলগুলো দিয়ে দেব। গ্রেভিটাকে আর ফোটাবো না, এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে নেব। এটা সার্ভ করা হয়ে গেছে, ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতার স্টেম। দেখুন ভেজ মাঞ্চুরিয়ান খাওয়ার জন্য একদম রেডি। এটা বানানো যেমন সহজ, খেতেও ততটাই ভালো হয়। এটা ফ্রাইড রাইস বা নুডলসের সঙ্গেও যেমন খেতে ভালো লাগে, তেমন রুটি বা পরোটার সাথেও এটা ভালো যায়। এই ভেজ মাঞ্চুরিয়ানের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন। আপনারাও এটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অন্যদের সাথেও রেসিপির ভিডিওটা শেয়ার করবেন। আরও এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।